নির্বাচন কমিশন একটা ভালো ডিসিশন নিয়েছে। ২৬ বিধানসভার ভোট দেওয়ার জন্য যে নিয়মটা বার করেছে, যে যারা আগে ভোটের সময় গুন্ডাগিরি করত, লড়াই করত, ভোট চুরি করত, ভোট নিয়ে বাক্স নিয়ে দৌড়ে পালাতো, মানে ছাপ্পা মারতো, তো তাদের গুন্ডাগিরি করতো, এরকম বড় বড় ক্রিমিনাল ৮০০ মানুষকে মানে গ্রেপ্তার করবে পুলিশ, আর তাদেরকে অ্যারেস্ট করে রেখে দেবে। এটাই কমিশন নিয়ম বার করেছে, এটা যে এদেরকে জেলের মধ্যে রাখতে হবে যাতে ভোটটা সুস্থভাবে হয় এবং মানুষ সুস্থভাবে গিয়ে ভোটটা দিতে পারে। জন্য কিছু কিছু বড় বড় যারা লেভেলে যারা ছিল, এই যে এরা করতো, মানে গুন্ডাগিরি যারা চালাতো, তারা অলরেডি একের পর এক সব স্যালেন্ডার হচ্ছে পুলিশের থানায় গিয়ে, মানে তারা অ্যারেস্ট হচ্ছে কোনো কারণবশতে। যদি তাদের মানে কিছু একটা মানে টু শব্দ শোনা যায় যে তার যদি চালাচামটা আছে, তারা যদি কোনো ঝগড়া ঝামেলা করে, কিছু একটা করে, তা তাদের ডাইরেক্ট সেই যে মেন যে মানে আসামি, তার কিন্তু গুলির অর্ডার, তাকে গিয়ে মানে শ্যুট করে দেবে। তো তার জন্যে এরকম বড় বড় সারা আমাদের এই রাজ্যই বড় বড় আসামি ছাড়া তারা সব গিয়ে স্যালেন্ডার হচ্ছে মানে ভোটের আগে। তো বন্ধুরা বুঝতেই পারছো, তাহলে সাধারণ মানুষের জন্যে কতটা খুশির খবর। তারা আরামসে যাবে, আরামসে ভোট দেবে, আর কোনো ব্যালট বাক্স চুরি হবে না, ব্যালট বাক্স দৌড়িয়ে পালিয়ে যাবে না, মানে মানুষ সাধারণভাবে ভোটটা দিতে পারবে। আর ২০২৬ বিধানসভার ভোট এই ২৯ এপ্রিলে যে ভোটটা আমরা শান্তিভাবে দিতে পারবো। এবং কিছু কিছু মানুষের খুবই অসুবিধা হবে, যারা ছাপ্পা মারতো, যারা চুরি করতো, যারা মানুষকে ধমকানি দিত, যারা বাড়ি বাড়ি গিয়ে মানে মানুষকে ভয় দেখাতো, মানে এরম অনেক কিছু। তো সেই সব দিক থেকে এবারে ভোটটা খুব শান্তিময় হবে, কমিশন যেটা আমাদের জানিয়েছে এবং আমরা খবরের মাধ্যমে আমরা যেটা শুনছি, তো খুবই ভালো একটা নিয়ম করেছে। তো বন্ধুরা এবারে ভোট খুব আরামসে তোমরা যাবে, আরামসে দেবে, কোনো ভয় নেই। এবার নিয়মটা খুবই সুন্দর নিয়ম করেছে, ঠিক আছে।